লক্ষ্মীপুর পৌর শিশু পার্কে টেন্ডার ৯/৬-এর অভিযোগ উঠেছে। সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিম্ন দরদাতাকে ইজারা নিয়োগ দিতে এটি পক্ষ পায়তারা করছে। এতে পৌরসভা ৬ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বাসিন্দা ফরহাদ আরিফুর রহমান ও ভুক্তভোগী দরদাতা আব্দুল মতিন। এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, সচেতন সমাজকে হাতে নিয়ে আমরা প্রস্তুত আছি। এই সকল অবকামের খাত উন্নয়ন হবে, সেই বিষয়গুলোকে কুচক্রী মহল বারবার এইভাবে নিজেদের মতো করে বাগবাটার করে খাওয়ার ফায়দারা করছে। একে একে ইজারাগুলো যাচ্ছে, আমরা দিতে হবে না। সকল দুর্নীতির বিরুদ্ধে আর ছাত্র সমাজ জনগণ ঐক্যবদ্ধ। লক্ষ্মীপুর পৌরসভার নবগত প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, অনিয়মের মাধ্যমে কোনো প্রভাবশালীকে ইজারা দেওয়ার সুযোগ নেই। এটি বর্তমানে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির কাছে রয়েছে। তারা মিটিং করেছে, সরকারি বিধি মোতাবেক ইজারা নিয়োগ দেওয়া হবে। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর শিশু পার্ক ও গরুবাজারের দরপত্রের আহ্বান করেন পৌর কর্তৃপক্ষ। এতে গরুবাজারের 2 জন ও পৌর শিশু পার্কের জন্য 7 জন দরপত্র দাখিল করেন। গত 12 নভেম্বর দরপত্র খোলা হলেও এখনও কাউকে ইজারা হিসেবে গণ্য করা হয়নি। তবে গুঞ্জন উঠেছে একটি প্রভাবশালী মহলের চাপে পৌর শিশু পার্কের ইজারা সর্বোচ্চ দরদাতাকে না দেয় দ্বিতীয় দরপত্র প্রস্তাব পারিয়ে দেওয়ার পায়তারা চলছে। এই প্রতিবাদে আজ মানববন্ধন করা হয়। মোহাম্মদ হোসেন, লক্ষ্মীপুর।